হাই ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কালকে রাত্রে একটা বন্ধুর বাড়িতে আইছি। এটা একটু গ্রামের মধ্যে, পাহাড়ের সাইডে। তা এই দেখেন, সকালবেলা দাঁত মর্জিত হইতেছে একদম কয়লা দিয়ে সিরা। কয়লা চুলা জ্বালায় যে লাকড়ির চুলার দিকা কয়লা লাইছি রে। এই অবস্থা খারাপ। তো গ্রামের বাড়ি তো এইদিকে কলকেটটা চলে না। তো দেখেন গ্রামের দৃশ্য পুরোটা একদম, এই যে পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়। নজারাটা খুব সুন্দর, খুব সুন্দর, মানে দেখতে ভিউটা। তো আমি দেখামো আরো একটু গেছিরা। বন্ধুরা, আজকে আমি আপনাদের যেই একটা দৃশ্য দেখাইতে চাইতে, সকাল সকাল খুব সুন্দর একটা দৃশ্য, যেটা এই দৃশ্যটা দেখার জন্য অনেক অনেক মানুষ হয়তো অনেক অনেক দূর থেকে এইসব দৃশ্য তোলার জন্য আয়ে। তো আমিও মনে করেন এই দৃশ্যটা পাইলাইছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে করতে। দেখেন পাহাড়ের সকালে রৌদ্র, পাহাড়ের এক পাহাড়ে পড়ে রয়েছে, আরেক পাহাড়ে বৃষ্টি হইতাছে। আপনারা ক্যামেরার মধ্যে লক্ষ্য করতেছেন বৃষ্টি হইতাছে। আর নিচে ছোট 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 বাড়িঘর, দেখুন কত ছোট ছোট। একদম আরেক পাহাড়ের একদম কত উপরে আছি, ওই উপর থেকে আমি ক্যামেরাটা করতেছি। কারণ এই সুন্দর যে দৃশ্যটা, প্রাকৃতিক যে দৃশ্য, এইটা পাওয়া মানে, এটা দেখা মানে খুব বিরাট একটা ব্যাপার। কারণ এই দৃশ্যটা মানে ও ভাই, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আপনারা নিজে দেখুন, পাহাড় পাহাড় পাহাড়, আরেকদিকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই জিনিসটা নিয়ে আমার মনে নিজের মধ্যে একটা কবিতা হয়ে পড়ছে, যে ওই পাহাড়ে রৌদ্র, এই পাহাড়ে বৃষ্টি, ওই পাহাড়ে রৌদ্র, এই পাহাড়ে বৃষ্টি, এটাই হলো প্রাকৃতিক ভগবানের সৃষ্টি। তো কারণ ভগবান আছেন, এই জন্য এই ধরনের কিছু কিছু ঘটনা হয়ে থাকে। দেখেন একদম খুব সুন্দর। হাই ফ্রেন্ডস, আমি একদম রেডি হয়ে গেলাম ড্রেস ট্রেস পরে। কারণ এই যে সবুজ সবুজ সকালবেলা, এই সবুজ এরিয়াটা আমি অনুভব করতে চাই আর আপনাদেরকেও দেখাতে চাই। যদি আপনারা দেখেন, এই দেখুন সবুজ এরিয়া। দেখবো আমার বন্ধুর বাড়ির যে এরিয়াটা কীরকম। কারণ গ্রামের যে আবহাওয়া আছে, গ্রামের যে ওয়েদার আছে, গ্রামের যে দৃশ্যগুলি আছে খুব দেখার মতো। আর আমি যতটুকু পারি আপনাদের দেখাবো। এই দেখুন, আমি ওই রাস্তা দিয়ে যাব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আমি যাচ্ছি। তো ভিডিওতে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এখানে পাহাড় থেকে বাতাসের যে একটা প্রভাব, বাতাসের জন্য আমি যে ভয়েসটা করছি বা ভিডিওটা করছি, ওটা আপনারা ভালোভাবে শুনবেন না, যেই কারণে আমি আলাদা ভয়েস করে আপনাদের বলে দিচ্ছি। দেখুন একদম আমি যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো একদম এদিকের ভিউটা দেখুন, খুবই সুন্দর ভিউ। তো যাওয়ার আগে আমি যাচ্ছি ওই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। খুবই খারাপ অবস্থায় আছে রাস্তাটা, মানে খুবই খারাপ। খারাপ বলতে খুবই খারাপ, যত সামনের দিকে এগোবো তত খারাপ। দেখুন ওই গাড্ডা আছে এখানে সামনে, একটা গাড্ডার মতো হয়ে আছে। তো এটা সাইড করে যেতে হয়। বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তার যে অবস্থাটা খুবই খারাপ কন্ডিশনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইদিকে দেখুন গ্রামের যে গ্রামবাসীরা, এইদিকে কত নিচে, পাহাড়ের কতটুক নিচে গিয়েছে আপনার জমিন করতে হচ্ছে, বলতে জুম চাষ যেটাকে বলে, জুম চাষ। এখানে জল জমা করে রাখা হয়েছে। আর ওইখানে যে ধানের চারাগুলি লাগানো হয়েছে, যা ধান গাছ, যা আমরা ধান খাই, ধান থেকে চাল খাই, ওই বড় যে জমিনটা আছে ওখান থেকে নিয়ে ওইখানে লাগানো হবে। ঠিক আছে, তারপর ধান হবে, তারপর আমরা খাবো। তো সম্ভবত ওই ধানের মালিকের বাড়ি ওইটা হবে সম্ভবত, কারণ ওই জমিনেরটাই দেখতে পেলাম। তো আমি তো অনেক উপরে আছি, তো এই কারণে আমি আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আর এদিকে এখন আমি সামনের দিকে এগোচ্ছি। তো আপনারা দেখুন রাস্তাটা খুবই খারাপ কন্ডিশন। তো আস্তে আস্তে করে আমি এগোচ্ছি। তারপর সাইডে দেখুন খুবই একটা পাহাড়ের মতো করে একটা উপরে বাড়িঘর আছে। তো আমি বাড়িঘর দেখাতে যাচ্ছি না, আমি একদম যেই রাস্তা দিয়ে যাচ্ছি ওটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো আপনারা দেখুন, যতই যাচ্ছি রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খুবই খারাপ। আর ওইদিকে তো একদম বৃষ্টি, এরকম অবস্থা হয়ে আছে যে আপনি যদি মনে করেন স্লিপ হলেন, বাই চান্স ভুলেও স্লিপ হয়ে গেলেন, একদম ভগবানের কুলে চলে যাবেন। এই দেখুন রাস্তার কি অবস্থা, খুবই খারাপ, খুবই খারাপ।
তো এই রাস্তাটা যদি আপনি পার হন আরও বেশি পাবেন আই থিঙ্ক, আমিও আশা করছি, কারণ শুরুতেই এই অবস্থা, তাহলে আরও সামনে কি কি আছে আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন একদম সোজা এই রাস্তা দিয়ে। তারপর রাস্তার মধ্যে একটা গাছ দেখা গেল, দেখুন এই গাছটা আপনাদের আস্তে করে দেখাচ্ছি, একদম খুবই সুন্দর সূর্যের আলোয় এটা আলোকিত হয়ে আপনার মানে এরকম সুন্দর একটা বাদামি কালারের একটা গাছ হয়ে আছে, যে গাছটা আমি কখনো দেখিনি। তো আপনারা যদি দেখে চিনে ফেলুন বা চিনে থাকেন, তাহলে গাছটা সম্বন্ধে আপনারা কমেন্টে জানাবেন। তো আমি সামনের দিকে যাচ্ছি। তো আমার আমার যে রাস্তাটা হবে এদিক থেকে একদম এই দিক থেকে একদম সোজা হবে। আর লেটেস্ট নিউজ হচ্ছে কি বন্ধুরা, আমি আপনাদের বলছি যে আমি রাস্তা দিয়ে একা একা যাচ্ছিলাম, তো যেতে যেতে স্যারদের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল, পরিচয় বলতে কথাবার্তা হয়ে গেল, যে ত্রিপুরার যে টিএসআর বাহিনী আছে বা টিএসআর মধ্যে যে ছাত্ররা আছে ওদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো ওরা বলছিল যে আপনি কোথায় যাচ্ছেন, কি আসল বিষয়। তো আমি বলছিলাম যে আমি আমার যে বন্ধুর বাড়িতে এসেছিলাম, তো আমি এই জায়গাটা একটু ঘুরে দেখতেছিলাম। তো ওরা বললো ঠিক আছে তাহলে চলো আমাদের সঙ্গে, তুমি তোমার কাজ করবে, আমাদের সঙ্গে দেখবে আমরা কিরকম ভাবে কোথায় যাচ্ছি কি করছি। তো বন্ধুরা আমি এখন ওদের সঙ্গে যাচ্ছি, দেখুন আগ গাছের মতো কিছু একটা আছে, আর ওরা খুবই ভালো, তো কথা বলে খুবই ভালো লাগলো। তো ওদের সঙ্গে আমি যাচ্ছি, দেখুন ওরা সামনে যাচ্ছে, তা আমি পিছে পিছে ওদের সঙ্গে যাচ্ছি একদম। তো খুবই ঘন জঙ্গল দিয়ে যাচ্ছেন ওরা, মানে আমি অ্যাকসেপ্ট করিনি যে এরকম ঘন জঙ্গল, অ্যামাজন জঙ্গল বলতে পারেন, অ্যামাজন। দেখুন দেখুন চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো ওরা আবার পেছন দিকে দেখছে যে আমি আসছি কিনা। তো আমি তো এই জঙ্গল থেকে ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে। দেখুন সাইডে আবার যে গ্রামবাসীরা আছে কলা বাগান লাগিয়েছে, কলার যে বাগান, তো এরকম লাগিয়েছে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আবার আমার পেছনে পেছনে আবার আরেকজন আছে, যিনি আমাকে গাইড করছেন, বলতে আমি মিডিলে আছি। তো এই দেখুন বাঁশ গাছ, ওখানে একদম ঘন জঙ্গল, অ্যামাজন জঙ্গলের মতো। এই দেখুন কি সুন্দর একটা ভিউ। তো একজন স্যার আসছেন, উনিও পিছে পিছে আসছেন, দেখুন ভিউটা খুব সুন্দর দেখার মতো। তো তারপর আপনারা এই জিনিসটা হয়তো দেখতে পারেননি, আমিও আশা করিনি যে ত্রিপুরার টিচারদের সঙ্গে আমি এই জায়গা দিয়ে যাব বা যেতে পারবো, ওদের সঙ্গে কথা বলতে পারবো। তারপর নেক্সট আপনারা দেখুন যে রাস্তার কথা বলছিলাম, তো এখানে হাঁটু ভেঙে ভেঙে যেতে হচ্ছে, কিন্তু এই দেখুন একদম হাঁপাতে হাঁপাতে যেতে হচ্ছে। তো আমার অবস্থাটা খুবই খারাপ ছিল ওখানে, এই জন্য আমার ভয়েসটাও এরকম আসছিল, একদম ডাউন, একদম আপ বলতে ডাউন তো নিচের দিকে থাকে, আপ। তো এটা একটা পাহাড়ের মতো, ছোট পাহাড় বললেই হয়, দুই সাইডে পাহাড়ের একটা চটি আছে। তো আমরা পাহাড়ের সাইডে দিয়ে যাচ্ছি, মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আমাদের, তো এখন যে জঙ্গলের যে এরিয়াটা বা অ্যামাজন জঙ্গল বলতে পারেন, তো ওটা পার হয়ে একটা গ্রামে এসেছি। তো দেখেন গ্রামবাসীদের ওখানে যে ড্রেস পোশাক কীভাবে পরছে, তারা সকালবেলা ঘুম থেকে উঠতে ঘর ঝাড়ু দিচ্ছেন। তো ওখানে স্যার তারা এসে উপস্থিত হলো, আমিও ওদের সঙ্গে গেলাম। তো ওরা ওদের যে ফর্মালিটি আছে, যে ডিউটি আছে যেটা, এটা করছে, কারণ ওই পাড়ার যে কোনো চেয়ারম্যান হবে, চেয়ারম্যানের বাড়ি হবে সেটা। তো ওই চেয়ারম্যান থেকে সব কিছু ডিটেলস নিচ্ছে যে ওই এরিয়া সম্বন্ধে কি কোনো খারাপ ভালো ইনফরমেশন কোনো কিছু আছে কি না, এরকম কিছু একটা দেখছেন, ওদের কথা বলছেন। আর আমি আমার ভিডিও করছি, ভিউ দেখাচ্ছি, আর একদম সবুজ সবুজ খুব সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখুন। তো এর মধ্যে একটা খুবই খারাপ জিনিস দেখলাম, দেখুন আপনারা, মানে এরকম জিনিস দেখা মানে গায়ে কাঁটা দিয়ে ওঠা, দেখুন আপনারা নিজেই দেখুন। তো ক্যামেরার মধ্যে আমি এটা আবদ্ধ করলাম জিনিসটা, দেখুন কি জিনিস একটা গাছের মধ্যে আছে। তো এইগুলি যদি আপনাদের গায়ে একবার লেগে যায় তাহলে একদম পচে যাবে এরকম বলছেন ওরা। তো আমি শুনছিলাম। তো আমি আলাদা ভয়েস করছি, কারণ ওখানে বাতাস বেশি বইছে, যেই কারণে আমার যে ভয়েসটা আপনারা ভালো করে শুনতে পারবেন না। তো পুরো গাছের মধ্যে এই জিনিসটা বিরাজমান হয়ে আছে, মানে বাসস্থান করছে। তা আরেকটা গাছ আছে ওটার মধ্যেও, পুরোটার মধ্যে আছে। তো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো আপনারা দেখে হয়তো
এগুলির নামগুলি কি আমি ঠিক জানি না, আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তো তারপর আজকে এখানেই মনে হয় শেষ হয়ে যাবে। তো আর আমি যেহেতু স্যার তারা রোজই বের হয়, তো আমি ওদের সঙ্গে রোজ বের হব আশা করছি। আর আপনাদের রোজ একটা করে কিছু নতুন কিছু দেখানোর চেষ্টা করব। এই অ্যামাজন জঙ্গলটা তো একবারে শেষ হবে না, পুরোটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন ওদের যে গ্রামের যে ছন দিয়ে বানানো, ওটাকে ছন বলে, ছন দিয়ে বানানো একটা ঘর। তারপর এই যে বাঁশের এগুলি দেখছি, এইগুলি হচ্ছে হাঁস মুরগি রাখার একটা জিনিস বানিয়েছেন ওরা। তো খুবই সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।